আল্লাহর এক আশিকা বান্দি, এমন কোন গুনাহ নাই করে নাই, গুনাহ করতে 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 পুরা এলাকাবাসী ওই নারীটার বদনাম দেখলেই পর্দা লাগায় বলে, চেহারাও দেখা আমাদের কাম্য নয়। হেদায়েতের মালিক আমার আল্লাহ এই জাহান্নামী নারী একদিন রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ তাকায় দেখে রাস্তার কিনারায় একটা কুকুর পানির পিপাসায় ছটফট করে কান্না করে জিহ্বা বের হয়ে গেল। আল্লাহর বান্দি জাহান্নামী গুনাহগার নারী অন্তরের মধ্যে একটু মায়া এসে গেছে, দৌড়াইয়া চলে গেল পানির কিনারায়। কূপের থেকে পানি উঠাবে, পানি অনেক নিচে, কেমনি উঠাবে, পাত্র নাই। মহিলার পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা, মোজাটা খুলিয়া পানি উঠানোর জন্য যখন ফেললো, দেখে পানি আরো নিচে নাগালে আসে না। আল্লাহর বান্দি গুনাহগার জাহান্নামী নারী মাথার ভেতরে লম্বা একটা ওড়না লাগানো ছিল। একটা গুনাহগার জাহান্নামী নারীর মাথায় ওড়না, আর আমাদের মুসলমান হাজী সাহেবের মেয়ে রাস্তা দিয়ে চলে, ওড়না মাথায় লাগায় না, যাও লাগায় ফ্যাশন হিসাবে গলার মাফলা বানায় রেখেছি। আল্লাহ হেদায়েত দান করুন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি আম্মা জানেরা? এরে আম্মা জান, আপনাদের জীবনটা কতই যে ধন্য। সারাটা রাত যদি আপনাদের মর্যাদার বয়ান করি, রাত পার হবে, শেষ হবে না। আপনাদের এই স্টেজে আজ 8টা যুবক সন্তান মাথায় পাগড়ি নিয়েছে। কি কারণে? এরা পুরা 30 পারা কোরআন সিনার মধ্যে মুখস্থ করে ফেলেছে। হাফেজে কোরআন। ও বাঙালি চালাক মুসলমান বলো, আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছি, বইয়ের নাম আদর্শ লিপি, পৃষ্ঠা নাম্বার 10। সারা বাংলাদেশ খুঁজে দেখো আদর্শ লিপির একজন হাফেজ আছেন? কথা বলে না। পৃথিবীতে হিন্দুদের গীতা, রামায়ণ, মহাভারত যত কিতাব আছে, অন্যান্য আসমানি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, দুনিয়াতে একজন হাফেজ পাওয়া যাবে না। আর ঘরে ঘরে মুসলমানের তালাশ করো, বেঈমানেরা অপচেষ্টা কম করে নাই। কোরআনের পাতা জ্বালাইয়া দেওয়ার জন্য স্ট্যান্ডিয়া কোম্পানি লোক সেট করেছিল সোনার বাংলায়। এদের কাজ হইল লেখা কোরআনের কপিগুলো এক জায়গায় জমা করো, আগুন দিয়া জ্বালায় দিবা, মুসলমান যেন কোরআন পড়তে সুযোগ না পায়। আল্লাহর বান্দা ওই বেদিনরা জানে না যে আল্লাহ কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন। তোরা যতই চক্রান্ত করবি, তোরা একদিন ধ্বংস হয়ে যাবি, আমার আল্লাহর কোরআন ধ্বংস হবে না। স্পেনের জমিনটা 800 বছর মুসলমান শাসন করলো, 800 বছর। তারেক বিন জিয়াদের মাধ্যমে মুসলমান চেয়ারে বসছেন। আবু আব্দুল্লাহ আন্দলুসি ছিলেন 800 বছরের শেষ ক্ষমতা, চেয়ারে বসা মুসলমান। ইহুদি বেঈমানেরা মুসলমানদেরকে দুর্বল করার জন্য 2টা পয়েন্ট বেছে নিয়েছে। এর মধ্যে একটা পয়েন্ট নারীদের দিয়া চক্রান্তের মধ্যে ফালায় দাও, নারী কেলেঙ্কারিতে ঢুকায় দাও। আর একটা চক্রান্ত, এদের একতাবদ্ধ মঞ্চকে টুকরো টুকরো করে দাও, ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি। টুকরা টুকরা যখন হয়ে যাবে, মুসলমানের শক্তি দুর্বল হবে। আর সারা দুনিয়াতে খুঁজে দেখো, মাদ্রাসা তুলনামূলক অনেক বেড়েছে, মসজিদ বেড়েছে, ওয়াজ বেড়েছে, বক্তা বেড়েছে, আলেম বেড়েছে, তাবলীগ বেড়েছে, কিন্তু এরপরও মুসলমান আমার সোনার বাংলায় হাতে গোনা কয়েকটা নাস্তিক আছে, যারা আমগো হুজুরদের চোখের দিয়ে তাকায় কথা বলার শক্তি নাই। এরপরও কেন ওরা বানরের মতো লাফালাফি করে? একমাত্র কারণ, কিছু ইসলামের ভেতরে ঘাপটি মারা মুনাফিক টুপিওয়ালাদের প্রশ্রয়ের কারণে।
না হয় আমরা যদি টুপিওয়ালা এক ময়দানে আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে আল্লাহর গোলাম হয়ে ময়দানে থাকি এক আওয়াজে, যত নাস্তিক বলো বেঈমান বলো আমাদের সালাম না দিয়া কথা বলার সাহস পাবে না। इल्मे राए जाज़ो करदन बेहिसाब तेरा दादन जवाबे बासवाब हक न दारद दोस्ते खल्का ज़ारे राह निस्ते ई खसलत एके दीनदारे राह। ओ अल्लाहर बंदारा ओ पर्दारा रानेर अम्मा जानेरा আল্লাহর কসম, কথাটা মোবাইলে রেকর্ড করলেও মোবাইল হারিয়ে যাবে, কথাও হারিয়ে যাবে। পারলে কথাটা স্বর্ণাক্ষরে লিখে লেমিনেটিং করে ঘরের দরজায় টানায় রাখবেন। আল্লাহর কসমের পরে যদি কথা বিশ্বাস না করেন আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। একবার না আমি তিনবার আল্লাহর জাতের কসম খেয়ে বললাম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। আম্মা জানদেরকে বলে যাই, ও আম্মা জানেরা, আপনাদের সম্মান মর্যাদা আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে যেই পরিমাণ বাড়ায় দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত, দুনিয়ার কেউ যদি বাড়াইয়া দেওয়ার জন্য আলাদা কোনো ফর্মুলা তৈরি করে, তিনবার কসম করে বললাম নারীদের সম্মান আর বাড়বে না, বরং হতে হবে নারীদের অপমান। তুমি কি বাড়াইবা? বাড়ানোর যা প্রয়োজন কে বাড়াইছেন? আল্লাহ বাড়াই দিছেন। কি পরিমাণ বাড়াইছেন? এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনাদের মর্যাদা, আপনারা সাহাবায়ে কেরামের মায়ের সমতুল্য মর্যাদাবান মা, আপনারা আলেমের মা, হাফেজে কোরআনের মা। আজ স্টেজে 8টা সন্তান কোরআনের হাফেজ হয়ে মাথায় পাগড়ি নিল। এদের আব্বা আম্মার জীবনটা যে কত ধন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, কোরআনওয়ালা একটা আয়াত পর অটোমেটিক একটা লাভেল নিয়ে উঠতে থাক, তবে একা যাস না। 10টা জাহান্নামীকে তোর চয়েসফুল জাহান্নামী তোর আপনজন সুপারিশ কর, আমি কোরআনের বরকতে তোর সুপারিশ কবুল করে জান্নাত দিব বিনা হিসাবে। قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস, মুসলমানের ইতিহাস জালেম বাতিল নাস্তিকদের জন্য এক আতঙ্কের ইতিহাস। মুসলমানের ইতিহাস জীবনে মাথা উঁচু করে বসবাস করার ইতিহাস। আজ আমরা ইতিহাস ভুলে গেছি, এই জন্য পাগলের মতো লাফাইতেছি। কেন লাফাই নিজেও জানি না। যেমন খেয়াল করো, 800 বছরের শাসন করা স্পেনের জমিনটা কত দামি। কোরআন শরীফের 30 খণ্ড তাফসীর, তাফসীরে কুরতুবী ওই জমিনের লেখা। মসজিদের মধ্যে কোরআনের আয়াতের তেলাওয়াত, হাদিসের ক্লাস, তাফসীরের ক্লাস। একদিনের দুদিন না, 800 বছর শাসন করলো যেই জমিনটা। ওই ইহুদি বেঈমানেরা চক্রান্ত করিয়া মুসলমানদেরকে বোকা সাজাইয়া বলে, তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা আরব সাগর পাড়ি দিয়ে মরক্কো চলে যাও। এমন ভাবে আটকাইয়া দিছে, তাও কিন্তু ওরা ডাইরেক্ট আইসা হিট করে নাই। আবু আব্দুল্লাহ উন্দুলুসির সন্তান যুবক ছিল, বাবাই ছিল বুড়া, তারে হাত করছে। খুব খেয়াল করবে, হাত করিয়ে এক সময় কয়, বাবাই বুড়া হয়ে গেছে, তুমি চাবি টাবি নয়, তুমি এখন দায়িত্ব পালন করো।
চক্রান্ত ইহুদি পিছনে গার্ড দিতেছে। সন্তান চিন্তা করলো বাবাই বৃদ্ধ হয়ে গেল, আমি তো একটু বুঝিয়া ক্ষমতা হাতে রাখা দরকার। ক্রমান্বয়ে হাতের মধ্যে চাবি নিয়ে যখন বসলো, বাপ এক পর্যায়ে দুর্বল হয়ে গেল, মরণাপন্ন হয়ে গেল। এবার ইহুদিরা কানে কানে কয়, আমগো পরামর্শে তোরে সম্মানের জায়গায় বসাইছি, ডাইনে বামে আমগো কিছু দায়িত্ব তো দেওয়া উচিত। কথা তো ঠিক, দেও না কেন? এবার বলে তুমি ডাইনের এই দায়িত্ব পালন করো, বামের এই দায়িত্ব পালন করো। এক পর্যায়ে ডানে বামে ইহুদির চক্রান্তর দায়িত্ব নিয়ে একদিন কয় মরবি না বাঁচবি, যদি বাঁচতে চাও হয়তো এই দেশ ছেড়ে পালায়, জানা হয় তরবারি দিয়ে হত্যা করা হবে। এইভাবে করে করে মুসলমান সব স্টিমারে উঠাইয়া দিল, আরব সাগর বাড়ি দিয়ে যাবে। স্টিমার মাঝখানে যাওয়ার পরে সমুদ্রের ভেতরে স্টিমারে আগুন জ্বালায় দিল। মুসলমান মরিয়া পুরিয়া ছাই হয়ে গেল। এদের ছাই দিয়ে নদীর সমুদ্রের পানি কালো বানাইল, মসজিদ ভেঙ্গে ফেললো, আগুন জ্বালায় দিল। এইবার ওরা আনন্দ মিছিল করেছে এপ্রিলের 1 তারিখ, এপ্রিল ফুল নামের। মুসলমানেরাও যে লাফায়, জানে না কেন লাফায়। 1 এপ্রিল মুসলমান লাফায়, অথচ দিন আনন্দ করে ইহুদি। মুসলমানের বোকা বানাইছে, ওই লাফানো লাফায়। ইহুদিদের আনন্দের দিন, মুসলমানের ইতিহাসের কান্নার দিন, শোকের দিন, অথচ ইহুদির তালে তালে মুসলমানও লাফায়। আমি হুজুরে যে ঘটনাটা বললাম, এমনও নামদারি মুসলমান আছে ওদের ইতিহাস মানবে না, বরং উল্টা আমি হুজুরের বিরোধিতা শুরু করবে। দস্ত গোয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব গোয়াদ মঞ্চুনি বসিদা আম, চশম গোয়াদ চিদা আম গম জাহারাম, গোশ গোয়াদ চিদা আম সমরুল কালাম। আল্লাহ বলবে হাত কথা বলো, তোমাকে যেই ডিউটির জন্য দিছিলাম সেই ডিউটি করেছো? হাত বলবে করে নাই। উল্টাটা করেছে। চোখ তোমাকে যেই ডিউটি করার জন্য পাঠিয়েছি, বানিয়েছি, সৃষ্টি করেছি, সেই ডিউটি কি হয়েছে? বলে না হয়নি। এভাবে আল্লাহ পাক হিসাব নিবেন এবং সেই বিচারালয়টা বড় ভয়ঙ্কর অবস্থার মধ্যে হবে। আপনারা যেই মাঠে বসে আছেন, এই জমিন বা পৃথিবী নামক এই গ্রহটা হবে হাসরের মাঠ। সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। ফজর থেকে জহুর এই এতটুকু টাইম, আধা বেলায় হাসরের মাঠের মানুষের বিচার কমপ্লিট হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। কিছু মানুষ জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। আরাফ নামের একটা জায়গা আছে মাঝখানে, এখানে থাকবে, উঁচু একটা জায়গা। মুফাসসিরিনে কেরাম বলেন সর্বশেষ এই আরাফে যারা আছে এরাও এক পর্যায়ে জান্নাতে যাবে। কোটি 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 হাজার কোটি মানুষের বিচার আধা বেলায় কমপ্লিট হবে কিভাবে? এর মধ্যে শুধু মানুষ না, পশুর বিচার হবে। গরুকে উঠাবেন, কুত্তাকে উঠাবেন, বিচার করবেন। ওদের জান্নাত নাই, জাহান্নাম নাই, এরপর উঠাবেন কেন? অন্তর জ্বালা বাড়ানোর জন্য মানুষের। 2 গরু উঠাবেন, উঠাইয়া বলবে, এই দুর্বল গরু, শক্তি প্রয়োগ করে তোর উপরে সে জুলুম করেছিল, আজকে তোকে শক্তি দিলাম, প্রতিশোধ নে। এই কুকুর, তোমাকে দুর্বল পেয়ে গায়ের জোরে অত্যাচার করেছিল, আজ তোমাকে শক্তি দিলাম, প্রতিশোধ নাও। কমপ্লিট পশুর বিচার হবে। আল্লাহ বলবেন কুনতু তুরাবা,
আল্লাহ বলবেন মাটির সাথে মিশে যাও। এগুলো দেখে গুনাহগারেরা আঙ্গুল কামড়াবে আর বলবে আফসোস, আমরা যদি এমন হইতাম, মাটির সাথে মিশে যাইতাম, না আমাদের তো জাহান্নামে যেতে হবে। আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। এজন্য আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারাত খৌফে হক দরদিল মাদান জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকচি যে মখা আজ ইনসোজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যদি অন্তরে কেউ জমা করে নিজেকে গুনাহ থেকে গুটাইয়া নেয়, আমি আল্লাহ তাকে শান্তির স্থায়ী ঠিকানা জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিব। গুনাহ থেকে নিজেকে বাঁচাও কেন? আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। দুনিয়ার সরকার আদালতে বসে, বিচারকরা বিচারপতির চেয়ারে বসার পরে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয়, শপথ করে, সত্যের উপরে আমার বিচার হবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। সরকার জনগণের ভোট পাইয়া চেয়ারের মধ্যে বসার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, তোমরা আমাকে ভোট দিয়েছো, তোমাদের সমর্থনে আসছি, তবে ভালো করে শুনে নাও, তোমরা সব আমার নজরে সমান, তবে আমার এই দেশকে পরিচালনা করার জন্য কিছু নিয়ম পদ্ধতি আমি করেছি, এই নিয়ম যদি মেনে চলো দেশ ভালো থাকবে, তুমিও ভালো থাকবা। আমার পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট তোমাকে দেয়া প্রয়োজন দিব, কিন্তু যদি আইন কানুনের বিরুদ্ধাচরণ করো, তোমার জন্য আমি জেলখানা বানায় রাখছি, ওখানে তোমার ফয়সালা হবে, পালানোর কোনো উপায় নাই। 5 বছর আগে অন্যায় করেছো, বর্তমান দুনিয়া তোটা আপডেট হয়ে গেছে, মুখোশ পরিয়া মোটর সাইকেলের মধ্যে বসিয়া চলন্ত পথে একজনকে গুলি করে চলে গেল, কেউ জানে না কে গুলি করেছে। অত্যাধুনিক গবেষক এসে যন্ত্র দিয়া ধরে ফেলল, ধরতে ধরতে 1-2 মাস, 4-5-6 মাসের মধ্যে ধরাই পড়ে গেল কারা মুখোশ পরিয়া অপরাধ করেছে। যাওয়ার সময় এই হাতের মধ্যে একটা টিস্যু ছিল, টিস্যু, ঘামওয়ালা টিস্যু, তা ফেলে গেছে। মাওলায় ধরা পড়াইলে উপায় কি? পুলিশ এসে সে টিস্যুটাকে ধরে ফেলছে, আকাম কে করেছে? শুধু টিস্যুই সূত্র। কি পরিমাণ আপডেট হয়েছে পৃথিবী, এই মেধা তো দিয়েছেন আল্লাহ। সে আল্লাহ কত সিস্টেমে মানুষকে আদালতে দাঁড় করায় হিসাব নিবেন, পালানোর কোনো সুরাত নাই। হাসরের ময়দানে আল্লাহ সব কিছুর হিসাব নিবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, পয়গম্বরে আরবি আমার রুমের মধ্যে বসে দেখলাম একদিন কান্না করতেছেন, গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা প্রশ্ন করলাম, পয়গম্বর রহমতের নবী আপনি কেন কাঁদেন? আমার কোনো বেয়াদবি হয়েছে নাকি? পয়গম্বর বলেন, ও আয়েশা তুমি কেন বেয়াদবি করবা, কেন আপনি কাঁদেন? পয়গম্বর বলেন, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে জন্য কান্না করি। জমিনে কান্না আছে এখন? কোনো কান্না নাই, কান্নার ওয়াজও নাই।
ফাঁকে ফাঁকে কেউ করলে তার বিরোধিতায় আবার কিছু টুপিওয়ালারা মেডিসিন মারে। এত কাঁদো কেন? অথচ আল্লাহ কোরআনে বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি করে কান্না করো। হাদিসে পাকে পয়গম্বর বলেন বুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। কারণ জাহান্নামের আযাবের ভয়, কেউ যদি চোখ থেকে মাছির মাথা বরাবর এক ফোঁটা পানি যদি ছেড়ে দাও, আল্লাহর নবী বলেন আল্লাহর অর্ডার তার উপরে জাহান্নাম হারাম। এখানে সবাই সচেতন মানুষ, শিক্ষিত মানুষ। বলেন তো সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুত্তাকি কেউ আছে? ভাই সাউন্ড বাড়াও। 10 জন সাহাবা, আপনারা সবাই জানেন 10 জন সাহাবা দুনিয়াতে জিন্দা হালাতে জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়েছেন কয়জন? জানা থাকলে বলবেন প্রথম কার নাম? কথা বলেন না কেন? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? হযরত ওমর ফারুক, তৃতীয় হযরত উসমান, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এদের ইতিহাসটা পড়েন। যদি কিতাব কিনার টাকা না থাকে, গজবের মোবাইল নিয়ে তো বসে আছেন। বাবায় মান্নত করেছে এই মোবাইল নিয়ে তোরে জাহান্নাম পর্যন্ত না পৌঁছাই আমি ঠান্ডা হব না। মোবাইল হাতে থাকবে আর বলবে আমার চরিত্র ভালো, বিশ্বাস করা যায় না। কারণ এটা ইন্টারন্যাশনাল এক চরিত্র বিধ্বংসী অস্ত্রের নাম মোবাইল। এমন একটা সাইট নাই যেখানে আক্রমণ করে নাই মোবাইল। একটা বাটন মোবাইল এর থেকে 1000 গুণ বেশি ক্ষতিকর শরীরের জন্য। কিয়ামতের ভিড়া তো বলে দুনিয়ার লাইনে শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর বাটন থেকে একটা টাচ মোবাইল আরো 1000 গুণ বেশি। লেখাপড়া ধ্বংস করে দিল, চরিত্র ধ্বংস করে দিল, মা বাবার সাথে বেয়াদবি করা শিখাইল এই মোবাইল। কি পরিমাণ মিথ্যা কথা জবানে প্রতিদিন সাপ্লাই হচ্ছে এই মোবাইলের দ্বারা। বেহেশতের বাগানে আসছেন, নবীজির হাদিস মতে এটা বেহেশতের বাগান, বসার সাথে সাথে গুনাহমাফ। এখানে এসেও যারা মোবাইল নিয়ে ব্যস্ত, অবশ্যই তাদের কপাল ভালো বলে মনে হচ্ছে না। কেউ যদি বলে হাফিজ ভাই আপনার বয়ানটা দরকার, এতদিন শুধু শুনছি আজ দেখছি, তাহলে উচিত কি আজকে দেখা। যদি কারো প্রয়োজন হয় যে না আজকে বয়ানটাও প্রয়োজন, মিডিয়ার থেকে সে ডাউনলোড করে নিবে। এখানে বসে না রেকর্ডিং ভালো হবে না ছবি ভালো আসবে, এই আকামগুলো কেন করে? কয় যে বুদ্ধি নেই যে এজন্য করি। আমাদের বরিশালের ভাষায় বলে বুদ্ধি থাকলে ঘর জামাই হতে হয় না। এতটুকু বুদ্ধি আপনাদের মেধায় নাই, ব্রেনে নাই যে এখন বসে একটু দেখি, বয়ান শুনি, বয়ান আমার লাগলে আমি স্পষ্টত সুন্দরভাবে মিডিয়ার থেকে ডাউনলোড করে নিতে পারবো। বসে বসে এই সময়টা যে মোবাইল নিয়ে ব্যস্ত, তার দুনিয়ার সব একদিক মোবাইলের দিকে নজর। এরপরে আল্লাহ না করুন কত জিনেরায় মাঝখানে বসা আছে, মোনাজাতের পরে মোবাইল নিয়ে যাবে। বহু জিন বসে আছে, এরা টার্গেট করতেছে কার মোবাইল নিলে মোটামুটি 2-3 দিনের বাজার হবে, ফট করে নিয়ে যাবে। তখন আমও যাবে, সব শেষ। আল্লাহ বুদ্ধি বাড়ায় দেন হেদায়াতের লাইনে, আকামের লাইনে নয়।
জান্নাতের টিকিট পেলেন 10 জন সাহাবা। সমস্ত দুনিয়ার ওলামায়ে কেরাম একমত। যুবকেরা ভালো করে মনে রাখতে হবে, দুনিয়ার সমস্ত শরীয়তের কোনো প্রয়োজন ব্যতীত ছবি তোলা হারাম। ছবি তুলো কেন? এমনি কবিরা গুনাহ, শুধু সগীরা না, কবিরা গুনাহ। রাষ্ট্রীয় কোনো প্রয়োজন অথবা শরীয়তের কোনো প্রয়োজনে ছবি তোলা হালাল, এর বাইরে হারাম। আমাকে সরাসরি তোমার বোন দেখা যেমন কবিরা গুনাহ, যুবককে বলছি তোমার মা আমাকে সরাসরি দেখা যেমন হারাম, কবিরা গুনাহ, ভিডিওতে দেখাও হারাম। ভিডিওতে দেখাও হারাম। এখন তুমি সেই গুনাহ যদি করো জেনে শুনে, সে জবাব তুমি দিবা, আমার দায়িত্ব বলার বলে দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আয়াতে দুইটা আলোচনা করেছেন। এক, আল্লাহকে ভয় করো। দুই, মুসলমান না হয়ে মরবি না, মরলেই ফিডা। এক চোরার ঘরের চোরায় কয় মুসলমানও হব না, মরবও না। আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরামে আওয়াজ শুনে ক্রন্দনরত অবস্থায় বেকারার হয়ে গেলেন। ও পয়গম্বর, আল্লাহ যত বড়, তার হক আদায় করে ভয় করা পৃথিবীর কারো দ্বারা সম্ভব না। নবীও পেরেশান হয়ে গেছেন, আসলেই আমার আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে বান্দার ভয় করা সম্ভব না। আল্লাহ আয়াত নিয়ে জিব্রাইল আমিনকে পাঠায় বলে, ও জিব্রাইল যাও, সান্ত্বনার বাণী শোনায় দাও, পেরেশানি দূর করে দাও, বলে দাও ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। ও দুনিয়ার মুমিনেরা, তোমরা আল্লাহর হক আদায় করে ভয় করা লাগবে না, বরং তোমাদের সাধ্য মতো তোমরা আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব। ভয় করার নাম তাকওয়া। যে ভয় করবে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। ভয়ের নাম তাকওয়া, যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুত্তাকি। তাকওয়া থাকার জায়গার নাম অন্তর। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। পয়গম্বর বলেন আল্লাহর ভয় বা তাকওয়া অন্তরে থাকার জিনিস, অন্যত্র নয়। এই তাকওয়া যারা অর্জন করবে, গুনাহ ছাড়বে, তাদের জন্য পুরস্কার দুনিয়াতে আল্লাহ দিবেন 6টা, আখিরাতে দিবেন 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মুলাকাত। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मवादे हद उरा मकाम जुज़्बा हक चीज़े मखाद इंसुजा फज़ले उआ मस्त दर जुमला जहा। আল্লাহর ভয় আমি যদি জিজ্ঞাসা করি এখানে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন বলে যদি প্রশ্ন করি, সবাই দাঁড়াইয়া আবেগে বলবে হুজুর আপনাদের তুলনায় আমরা বেশি ভয় করি আল্লাহরে। কিন্তু আমি আবার যদি আঙ্গুল দিয়া ইশারা করে বলি এ ভাই তোমার ভেতরে আসলে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, তুমি তাকওয়া নিয়ে চলো না, তোমার মধ্যে আল্লাহর ভয় নাই, ভয় নাই, ভয় নাই বললে লোকটা বেজার হয়ে যাবে।
আল্লাহ কয় তুমি আঙ্গুল দিয়া বলিয়া দেখাইয়া ভেজাল বাড়ায় না, আমি আল্লাহ মাপকাঠি দিয়া দিলাম কে আসলে আল্লাহকে ভয় করে কে করে না। আল্লাহ কোরআনে বলেন 6টা গুণ যার মধ্যে দেখবা পাওয়া যায়, জাহিরি ভাবে প্রমাণ হবে তার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। এত বয়ান, জোহরের পরে বয়ান, প্রতিদিন শত শত বয়ান, এক এক স্টেজে 10 জন করে বক্তা বয়ান করে প্রতিদিন 12 মাস। তাবলীগের বয়ান, পীর সাহেবের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, আমগো বক্তাদের বয়ান। এরপরও তৃপ্তি হয় না, মোবাইলটা হাতে নিয়ে বয়ান চালায়, ঘরের মধ্যে বয়ান, বাহিরে বয়ান চলে, কিন্তু আমলের খাতা খুবই দুর্বল। মানুষ জানে মিথ্যা কথা বলা হারাম, এরপরও মিথ্যা ছাড়া ব্যবসা করে না। মানুষ জানে অন্যের হক নষ্ট করা হারাম, এরপরেও মানুষের হক নষ্ট করার ক্ষেত্রে পিছপা হয় না। জানে গীবত করা হারাম, তারপরও করে। ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে গিয়া ইমামের বিরোধিতা করে, আছে না নাই? জানার পরে এত অন্যায়, অথচ বারবার বয়ান চলতেছে। উলামায়ে আহলে হক পায়ে ধরে ধরে বয়ান করে, দাওয়াত তাবলীগওয়ালারা পায়ে ধরে ধরে বয়ান করে। ভাইজান, কেউ গালি দিলে জবাব দিও না, পয়গম্বরের আদর্শ গালি দেওয়া না, ধৈর্য ধারণ করো। এরপরেও কেন আমাদের খাতা শূন্য? এই প্যান্ডেলের ভেতরে এমন আল্লাহর বান্দা নবীরা আশেক আছেন, আজকে ফজরের নামাজ পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও নাই, এমন আশেক কেউ নাই। সামনে ফজর পড়বে কিনা আল্লাহ ভালো জানে। বয়ান যদি একটু কম হয়, সারাটা রাস্তায় ঘরে যাইতে যাইতে বলবে কষ্ট করে গেলাম, কি বয়ান করলো, মনের মতো হলো না, মাইক ধরলো আর ছেড়ে দিয়া পকেট ভারী করে চলে গেল। সারাটা রাস্তায় গীবত করে চলে গেল, গিয়ে ঘুমায় গেল, ফজরের নামাজের খবর নিল না। ও বান্দা, সারা রাত যদি বয়ান করি আর ফজর না পড়ো, এই বয়ান দ্বারা কামিয়াবির দরজা খুলবে না। এই সব দুর্বলতার মূলে একটা অভাব, সেটা কি? আল্লাহর ভয় নেই। কার ভয় নাই? আল্লাহর আযাবের ভয় নাই। ওলামায়ে কেরাম বলেন, হাকিকতে ভয় যে করে তার নমুনা দুইটা। এক, যারা আসলেই আল্লাহকে ভয় করবে তারা কখনো গুনাহ করবে না। 2 নাম্বার নমুনা, যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। এরা মুত্তাকি। যারা গুনাহ করে না অথবা গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না, এই 2টা নমুনা দেখলেই বোঝা যাবে সে মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে জিহ্বা দিয়া মিথ্যা ইচ্ছা করে বলবে না, অনিচ্ছায় যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে। ভাইরা আমার, আল্লাহ পাকের একজন আশিক পথ দিয়া চলতেছেন। আল্লাহর এক আশিকা বান্দি, এমন কোন গুনাহ নাই করে নাই। গুনাহ করতে 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 পুরা এলাকাবাসী ওই নারীটার বদনাম দেখলেই পর্দা লাগায়, বলে চেহারাও দেখা আমাদের কাম্য নয়। হেদায়াতের মালিক আমার আল্লাহ। এই জাহান্নামী নারী একদিন রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ তাকায় দেখে রাস্তার কিনারায় একটা কুকুর পানির পিপাসায় ছটফট করে কান্না করে জিহ্বা বের হয়ে গেল। আল্লাহর বান্দি জাহান্নামী গুনাহগার নারী অন্তরের মধ্যে একটু মায়া এসে গেছে, দৌড়াইয়া চলে গেল পানির কিনারায়। কূপের থেকে পানি উঠাবে, পানি অনেক নিচে, কেমনি উঠাবে? পাত্র নাই।
মহিলার পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা। মোজাটা খুলিয়া পানি উঠানোর জন্য যখন ফেললো, দেখে পানি আরো নিচে নাগালে আসে না। আল্লাহর বান্দি গুনাহগার জাহান্নামী নারী, মাথার ভেতরে লম্বা একটা ওড়না লাগানো ছিল। একটা গুনাহগার জাহান্নামী নারীর মাথায় ওড়না, আর আমাদের মুসলমান হাজী সাহেবের মেয়ে রাস্তা দিয়ে চলে, ওড়না মাথায় লাগায় না, যাও লাগায় ফ্যাশন হিসাবে গলার মাফলা বানায় রেখেছি। আল্লাহ হেদায়েত দান করুন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি আম্মা জানেরা? এরে আম্মা জান, আপনাদের জীবনটা কতই যে ধন্য। সারাটা রাত যদি আপনাদের মর্যাদার বয়ান করি, রাত পার হবে, শেষ হবে না। আপনাদের এই স্টেজে 8টা যুবক সন্তান মাথায় পাগড়ি নিয়েছে। কি কারণে? এরা পুরা 30 পারা কোরআন সিনার মধ্যে মুখস্থ করে ফেলেছে। হাফেজে কোরআন। ও বাঙালি চালাক মুসলমান বলো, আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছি, বইয়ের নাম আদর্শ লিপি, পৃষ্ঠা নাম্বার 10। সারা বাংলাদেশ খুঁজে দেখো আদর্শ লিপির একজন হাফেজ আছেন? কথা বলে না। পৃথিবীতে হিন্দুদের গীতা, রামায়ণ, মহাভারত যত কিতাব আছে, অন্যান্য আসমানি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, দুনিয়াতে একজন হাফেজ পাওয়া যাবে না। আর ঘরে ঘরে মুসলমানের তালাশ করো, বেঈমানেরা অপচেষ্টা কম করে নাই। কোরআনের পাতা জ্বালাইয়া দেওয়ার জন্য স্ট্যান্ডিয়া কোম্পানি লোক সেট করেছিল সোনার বাংলায়। এদের কাজ হইল লেখা কোরআনের কপিগুলো এক জায়গায় জমা করো, আগুন দিয়া জ্বালায় দিবা, মুসলমান যেন কোরআন পড়তে সুযোগ না পায়। আল্লাহর বান্দা ওই বেদিনরা জানে না যে আল্লাহ কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন। তোরা যতই চক্রান্ত করবি, তোরা একদিন ধ্বংস হয়ে যাবি, আমার আল্লাহর কোরআন ধ্বংস হবে না। স্পেনের জমিনটা 800 বছর মুসলমান শাসন করলো। 800 বছর। তারেক বিন জিয়াদের মাধ্যমে মুসলমান চেয়ারে বসছেন। আবু আব্দুল্লাহ উন্দুলুসি ছিলেন 800 বছরের শেষ ক্ষমতা, চেয়ারে বসা মুসলমান। ইহুদি বেঈমানেরা মুসলমানদেরকে দুর্বল করার জন্য 2টা পয়েন্ট বেছে নিয়েছে। এর মধ্যে একটা পয়েন্ট, নারীদের দিয়া চক্রান্তের মধ্যে ফালায় দাও, নারী কেলেঙ্কারিতে ঢুকায় দাও। আর একটা চক্রান্ত, এদের একতাবদ্ধ মঞ্চকে টুকরো টুকরো করে দাও, ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি। টুকরা টুকরা যখন হয়ে যাবে, মুসলমানের শক্তি দুর্বল হবে। আর সারা দুনিয়াতে খুঁজে দেখো, মাদ্রাসা তুলনামূলক অনেক বেড়েছে, মসজিদ বেড়েছে, ওয়াজ বেড়েছে, বক্তা বেড়েছে, আলেম বেড়েছে, তাবলিগ বেড়েছে, কিন্তু এরপরও মুসলমান আমার সোনার বাংলায় হাতে গোনা কয়েকটা নাস্তিক আছে, যারা আমগো হুজুরদের চোখের দিয়ে তাকায় কথা বলার শক্তি নাই। এরপরও কেন ওরা বানরের মতো লাফালাফি করে? একমাত্র কারণ, কিছু ইসলামের ভেতরে ঘাপটি মারা মুনাফিক টুপিওয়ালাদের প্রশ্রয়ের কারণে। না হয় আমরা যদি টুপিওয়ালা এক ময়দানে আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে আল্লাহর গোলাম হয়ে ময়দানে থাকি, এক আওয়াজে, যত নাস্তিক বলো, বেঈমান বলো, আমাদের সালাম না দিয়া কথা বলার সাহস পাবে না। इल्मे राए जाज़ो करदन बेहिसाब तेरा दादन जवाबे बासवाब हक न दारत दोस्ते खल्का ज़ारे राह मिस्ते ई खसलत एके दिनदारे राह। ओ अल्लाहर बंदारा, ओ पर्दारा रानेर अम्मा जानेरा, আল্লাহর কসম, কথাটা মোবাইলে রেকর্ড করলেও মোবাইল হারিয়ে যাবে, কথাও হারিয়ে যাবে।
পারলে কথাটা স্বর্ণাক্ষরে লিখে লেমিনেটিং করে ঘরের দরজায় টানায় রাখবেন। আল্লাহর কসমের পরে যদি কথা বিশ্বাস না করেন আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। একবার না, আমি 3 বার আল্লাহর জাতের কসম খেয়ে বললাম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। আম্মা জানদেরকে বলে যাই, ও আম্মা জানেরা, আপনাদের সম্মান মর্যাদা আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে যেই পরিমাণ বাড়ায়া দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত, দুনিয়ার কেউ যদি বাড়াইয়া দেওয়ার জন্য আলাদা কোনো ফর্মুলা তৈরি করে, 3 বার কসম করে বললাম, নারীদের সম্মান আর বাড়বে না, বরং হতে হবে নারীদের অপমান। তুমি কি বাড়াইবা? বাড়ানোর যা প্রয়োজন কে বাড়াইছেন? আল্লাহ বাড়াই দিছেন। কি পরিমাণ বাড়াইছেন? এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনাদের মর্যাদা, আপনারা সাহাবায়ে কেরামের মায়ের সমতুল্য মর্যাদাবান মা, আপনারা আলেমের মা, হাফেজে কোরআনের মা। আজ স্টেজে 8টা সন্তান কোরআনের হাফেজ হয়ে মাথায় পাগড়ি নিল। এদের আব্বা আম্মার জীবনটা যে কত ধন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, কোরআনওয়ালা একটা আয়াত পর, অটোমেটিক একটা লাভেল নিয়ে উঠতে থাক, তবে একা যাস না। 10টা জাহান্নামীকে তোর চয়েসফুল জাহান্নামী তোর আপনজন সুপারিশ কর, আমি কোরআনের বরকতে তোর সুপারিশ কবুল করে জান্নাত দিব বিনা হিসাবে। قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস, মুসলমানের ইতিহাস জালেম বাতিল নাস্তিকদের জন্য এক আতঙ্কের ইতিহাস। মুসলমানের ইতিহাস জীবনে মাথা উঁচু করে বসবাস করার ইতিহাস। আজ আমরা ইতিহাস ভুলে গেছি, এই জন্য পাগলের মতো লাফাইতেছি। কেন লাফাই নিজেও জানি না। যেমন খেয়াল করো, 800 বছরের শাসন করা স্পেনের জমিনটা কত দামি। কোরআন শরীফের 30 খণ্ড তাফসীর, তাফসীরে কুরতুবী ওই জমিনের লেখা। মসজিদের মধ্যে কোরআনের আয়াতের তেলাওয়াত, হাদিসের ক্লাস, তাফসীরের ক্লাস। একদিনের 2 দিন না, 800 বছর শাসন করলো যেই জমিনটা। ওই ইহুদি বেঈমানেরা চক্রান্ত করিয়া মুসলমানদেরকে বোকা সাজাইয়া বলে, তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা আরব সাগর পাড়ি দিয়ে মরক্কো চলে যাও। এমন ভাবে আটকাইয়া দিছে, তাও কিন্তু ওরা ডাইরেক্ট আইসা হিট করে নাই। আবু আব্দুল্লাহ উন্দুলুসির সন্তান যুবক ছিল, বাবাই ছিল বুড়া, তারে হাত করছে। খুব খেয়াল করবে, হাত করিয়ে এক সময় কয়, বাবাই বুড়া হয়ে গেছে, তুমি চাবি টাবি নয়, তুমি এখন দায়িত্ব পালন করো। চক্রান্ত ইহুদি পিছনে গার্ড দিতেছে। সন্তান চিন্তা করলো, বাবাই বৃদ্ধ হয়ে গেল, আমি তো একটু বুঝিয়া ক্ষমতা হাতে রাখা দরকার। ক্রমান্বয়ে হাতের মধ্যে চাবি নিয়ে যখন বসলো, বাপ এক পর্যায়ে দুর্বল হয়ে গেল, মরণাপন্ন হয়ে গেল। এবার ইহুদিরা কানে কানে কয়, আমগো পরামর্শে তোরে সম্মানের জায়গায় বসাইছি, ডাইনে বামে আমগো কিছু দায়িত্ব তো দেওয়া উচিত। কথা তো ঠিক, দেও না কেন? এবার বলে, তুমি ডাইনের এই দায়িত্ব পালন করো, বামের এই দায়িত্ব পালন করো। এক পর্যায়ে ডানে বামে ইহুদির চক্রান্তর দায়িত্ব নিয়া একদিন কয়, মরবি না বাঁচবি, যদি বাঁচতে চাও হয়তো এই দেশ ছেড়ে পালায়, জানা হয় তরবারি দিয়ে হত্যা করা হবে। এইভাবে করে করে মুসলমান সব স্টিমারে উঠাইয়া দিল।
আরব সাগর পাড়ি দিয়ে যাবি। স্টিমার মাঝখানে যাওয়ার পরে সমুদ্রের ভেতরে স্টিমারে আগুন জ্বালায় দিল, মুসলমান মরিয়া পুরিয়া ছাই হয়ে গেল। এদের ছাই দিয়ে নদীর সমুদ্রের পানি কালো বানাইলো, মসজিদ ভেঙ্গে ফেললো, আগুন জ্বালায় দিল। এইবার ওরা আনন্দ মিছিল করেছে এপ্রিলের 1 তারিখ, এপ্রিল ফুল নামের। মুসলমানেরাও যে লাফায় জানে না কেন লাফায়। 1 এপ্রিল মুসলমানও লাফায়, অথচ দিন আনন্দ করে ইহুদি মুসলমানের বোকা বানাইছে, ওই লাফানো লাফায়। ইহুদিদের আনন্দের দিন, মুসলমানের ইতিহাসের কান্নার দিন, শোকের দিন, অথচ ইহুদির তালে তালে মুসলমানও লাফায়। আমি হুজুরে যে ঘটনাটা বললাম, এমনও নামদারি মুসলমান আছে ওদের ইতিহাস মানবে না, বরং উল্টা আমি হুজুরের বিরোধিতা শুরু করবে। এমনও মুসলমান আছে ইহুদির পায়খানা এই পরিমাণ শরীরের মধ্যে মালিশ করেছে যে ওদের পক্ষ থাকবে, জাহান্নামে গেলে যাবে, তারপরও কোরআনওয়ালা দিনদার আলেমদের কথা শুনবেন। ওরা মনে করে হুজুরদের বিরোধিতা করলেই দুনিয়াতে সম্মান পাওয়া যায়। আল্লাহ দেখায় দিছে মহামারী করোনা দিয়া সম্মান কাদের বাড়ে, কথা ঠিক নেই। আল্লাহ জ্বলন্ত প্রমাণ দিয়ে গেলেন করোনার দ্বারা। তাকাইয়া দেখেছেন রে মুমিন, যেই মহামারী করোনায় গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গেল, যারা নিজেদের খোদা খোদা ভাব নিয়ে ক্ষমতার চেয়ারে বসলো, তারা পর্যন্ত মাথা নত করে বলল জমিনের পাওয়ার শেষ। চাকুরিজীবীর চাকুরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, লেখাপড়াওয়ালার লেখাপড়া নাই, সব বন্ধ। ফাঁকে ফাঁকে একটা আওয়াজ কানে আসে, অটো বাস, কথা হয় না, সব বন্ধ। সাক্ষী দিবা, সত্য কথা বলবা, মরে গেল। তুমি মানো আর না মানো সেটা ভিন্ন, সমর্থন তো দিবা যে হ্যাঁ এটা সত্য। সব বন্ধ হয়ে গেল। মহামারী করোনায় একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। শুধু কি তাই? ইতিহাস ভুলে যেও না, লিখে রাখো। বেঈমানরা ইতিহাসকে চাপা দেওয়ার জন্য চক্রান্ত করে, আমাদের ইতিহাস যেন ভুলে না যায়। এই মহামারী করোনায় শত শত করোনার লাশ, বাবায় মরে গেল, লাশটা ফালায় দিয়ে আসলো, সন্তানেরা কাছে যায় না, জানা যায় না, করোনা। ওই লাশগুলো পুলিশ খবর পেয়ে থানার মধ্যে নিয়ে গেছে, আর শত শত লাশ কাদের মধ্যে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া দাফন করাইলো এই দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম। একজন হুজুরেও করোনায় মরে নাই। বাঁচানের মালিক কে? ও আল্লাহর বান্দারা, কোন হুজুর করোনায় পড়িয়া চাকরি নাই বলিয়া রাস্তায় গিয়া বলে না আমারে টাকা দাও, না খাইয়া মরি, ভিক্ষা দাও। কষ্ট করিয়া হলেও দিন কাটাইছে, কিন্তু কারো কাছে গিয়া ভিক্ষার হাত বিছায় নাই। অল্প থাকলেও আল্লাহ বরকত দেয় যদি তোমার সম্পদ হালাল হয়। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, তুমি এটাকে কমাইবা কেমনে? ইজ্জত নষ্ট করবেন আমার আল্লাহ, তুমি বাড়াইবা কিভাবে? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে নবীর আশিক উম্মতের দলেরা, আল্লাহর নবী চ্যালেঞ্জ করে গেছেন বিদায় বেলা, ও উম্মত আমি বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধর, কোনো বিপদে পড়বি না। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নবীর সুন্নত। আজকে যারা এই 2 জিনিস আঁকড়াইয়া ধরেছে, এদের মতো শান্তিতে আর সম্মানে জমিনে কেউ নাই।
আপনি চিন্তা করেন, এই মোনাজাতটা কিন্তু দিয়া ভালাম। ওই যে শুরুতে বলছি কপাল ভালো হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে। অনেকে ওয়াজে আইছে ঠিকই, বাড়ির থেকে বলে আসছে ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারেনি। কই ঢুকছে? ওই আম্মাজানদের প্যান্ডেলের বাইরে তওয়াফ করতেছে। আচ্ছা খোঁজ যাই দেখ, বহু যুবকরা হেন তওয়াফ করতেছে, কারণ বছরের একটা দিন পেয়েছে মোলাকাতের, এই সুযোগ হাতছাড়া করা যায়? আর একদল প্যান্ডেলে ঢুকাও বরকত থেকে বঞ্চিত। কেন? বয়ান কানেও নেয় না, কলবেও নেয় না, গজবের মোবাইলের ধান্দায় পড়ে আছে। আফসুস, হায় হায় হায়। ওই কবর থেকে মা, এ যুবক, ওই কবর থেকে তোমার বাবা অপেক্ষায় আছে, একটু মোনাজাত করে তুমি মা বাবার জন্য দোয়া করো। বা কারণ আমি হাফিজুর রহমানের দোয়া কবুল হওয়ার শতভাগ কোনো গ্যারান্টি নাই, তবে আল্লাহর কসম করে বলে গেলাম, আমার রসুলের হাদিস সাক্ষী, এই বিশাল ময়দানের ভেতরে এমন আল্লাহর গোলাম আছে যাদের আমিন বলতে দেরি, কবুল হতে দেরি না। এটাও সত্য, একজনের আমিন যদি কবুল হয়, আল্লাহ তার বরকতে সবার আমিন কবুল করে ফেলবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো। জবাব হলো পারি না। আল্লাহ বলে সাধ্য মতো ভয় করো। 2 নাম্বার কথা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরবা না। তার মানে ও বান্দা, তোমার হাতে সময় কম, কখন যেন আজরাইল এসে তোমাকে একটু ইশারা দিয়া